আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার এই বান্দার জবানের মধ্যে একটা পেরাক মেরে দেবেন, জবানটাকে বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দার হাতের জবান খুলে দেবেন। হাতের জবান খুলে দেওয়ার পরে আল্লাহ তাআলাকে বলবেন, ও আসমানের মালিক, আমার হাত দ্বারা একটা কলমের বোঝা দিয়ে 1 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত মারা দিয়েছে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد আমরা মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه محبت একটু বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জবানে জপো আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা জবান ছেড়ে দিয়ে ভাই বলেন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সবাই, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, কি জানায় দেন? আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তার বান্দাকে সর্বপ্রথম মেসেজ দিয়া বলেন, আল্লাহ তাআলা কি বলেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই জমিন প্রত্যেকটা মানুষের জন্য সাক্ষী দেবে। প্রত্যেকটা মানুষের জন্য কি দেবে ভাই? সাক্ষী দেবে। এই জমিন আল্লাহ তাআলার বান্দাদের জন্য, একজন করে বান্দার জন্য দুইটা করে সাক্ষী দেবে। এক নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা বলেন আমার জমিন আমার বান্দাদের জন্য সাক্ষী দেবে। বলে কি সাক্ষী দেবে? আল্লাহ তাআলা বলেন আমার জমির উপর পাড়া দিয়া যে বান্দাগুলো আজকে ওই তাফসীরুল কুরআন মাহফিলে তাফসীর শোনার জন্য গিয়েছে, কুরআন শোনার জন্য গিয়েছে, হাদিস শোনার জন্য গিয়েছে, এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আর এই রব্বে কাবার মালিককে ডাইকে ডাইকে বলবে আল্লাহ তোমার ওই বান্দাগুলো আমার বুকের উপর পাড়া দিয়া অন্য কোথাও যায় নাই, বরঞ্চ তোমার কুরআন কারীমের আলোচনা শোনার জন্য গেছে। এই জমিন সাক্ষী দিতে থাকবে আর বলতে থাকবে ও রব্বে কাবার মালিক আল্লাহ, আপনার যে বান্দা আমার বুকের উপর পাড়া দিয়া কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য গেছে, তোমার রাসূলের হাদিসের আলোচনা শোনার জন্য গেছে, ও আল্লাহ আপনি আপনার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে জমিন যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আপনার আমার পক্ষে সাক্ষী দেয়, বলেন তো আপনার আমার লস হবে না লাভ হবে? জোরে বলেন, লস না লাভ? এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই জমিন এক নম্বর সাক্ষী দেবে তার বান্দাদের ভালো কর্মের কথা মালিকের কাছে এই জমিন জানায়া দিবেন। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন এই জমিনের উপর পাড়া দিয়া যারা দুনিয়ার মধ্যে মাহফিল শুনতে আসে বটে, কিন্তু গুনাহের কাজ করার জন্য জঙ্গলের মধ্যে চলে গেছে, গুনাহের কাজ করার জন্য তারা খ্যাত খামারের মধ্যে অন্ধকারের মধ্যে তার বান্ধবীর সঙ্গে দেখা করছে, গুনার জন্য তারা
মাহফিলকে বাতিল করে বলে তারা গুনার দিকে ধাবিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই জমিন ওই বান্দার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে আর বলবে, ও রব্বে কাবার মালিক, আপনার এই বান্দা কোরআনুল কারীমের আলোচনা না শুনা তার বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য গেছে, কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জমিন কয় ধরনের সাক্ষী দেবে ভাই? বলেন কয় ধরনের? দুই ধরনের সাক্ষী দেবে। এই দুই ধরনের সাক্ষী যে আপনাকে আমাকে দেবে, এখন বলেন এই দুই ধরনের সাক্ষীর মধ্যে কোন ধরনের মধ্যে আপনি আমি পড়ে গেছি? হ্যাঁ, কোনটার মধ্যে পড়ে গেছি? আমরা ভালোটার মধ্যে পড়ে গেছি, এটা শুকরিয়ার বিষয়। এই জন্য বলা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে চারজন ব্যক্তি একজন বান্দার জন্য সাক্ষী দেবেন। বুঝে থাকলে বলেন কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির জন্য কয়জন সাক্ষী? জোরে বলেন, কয়জন সাক্ষী? চারজন সাক্ষী। এই চারজন সাক্ষীর মধ্যে এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার সাক্ষী হচ্ছে জমিন। এক নাম্বার সাক্ষীর নাম কি? জমিন। এরপরে দুই নাম্বার সাক্ষীর কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার সাক্ষী তোমার দুই কাঁধের মধ্যে আমি আল্লাহ দুইটা ফেরেশতা সেট করে দিয়েছি। বলেন কয়টা ফেরেশতা সেট করে দিয়েছে? দুইটা ফেরেশতা সেট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, তোমার যে দুই কাঁধের দুই ফেরেশতা আছে, এই দুই ফেরেশতা তুমি সারাক্ষণ কি করতেছো না করতেছো সব কিছু লিপিবদ্ধ করতেছে। নামাজ পড়তেছো তো ডান কাঁধের ফেরেশতা নেকি লিখতেছে, গুনাহ করতেছো তো বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতে গিয়ে ডান কাঁধের ফেরেশতা বাধা দেয়। আরে ভাই একটু দাঁড়াও, কেননা আল্লাহর বান্দা গুনাহ করছে তো তওবাও করতে পারে, আপনার আমার জন্য সুপারিশ করে। এখন নামাজ পড়ে না, একটু পরে তো পড়তে পারে, অতএব এখন গুনাহটা লেখো না, একটু সময় ধৈর্য ধরো রে ভাই, দেখো সে নামাজ পড়ে কিনা। কিন্তু যখন আপনি আমি নামাজ পড়ি না, তখন বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখা শুরু করে, আর ডান কাঁধের ফেরেশতাকে ডাইকে ডাইকে বলে, ও বন্ধু তুমি তো গুনাহ লিখতে দেরি করলা, তোমার তো ওই লোক নামাজে পড়লই না। এরপরে হাদিসের মধ্যে বলা হয় শবে বরাতের রাত্রি বেলায় আল্লাহ তাআলা এই যে ফেরেশতাগুলো তার বান্দার গুনার খাতা আর নেকির খাতাগুলো আল্লাহ তাআলার কাছে শবে বরাতের রাত্রি বেলায় আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেন ফেরেশতারা। যেভাবে শবে বরাতের রাত্রি বেলায় আল্লাহ তাআলার কাছে তার বান্দার গুনার খাতা নেকির খাতা পৌঁছায় দেন, এই খাতাগুলো ওইভাবেই আল্লাহ তাআলা রেখে দেন। আর আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই আমলনামার খাতাটা তার বান্দার হাতের মধ্যে দিয়ে বলবেন, ও বান্দা দেখো তুমি নিজে দুনিয়ার মধ্যে কি কি করছো না করছো, এই খাতার মধ্যে সব কিছুই নোট করা আছে, সব নোট করা আছে, কোনটা একটাও আপনার বেশি বা একটা কম লেখে নেই। আপনি কি করছেন না করছেন, রমজানুল মুবারক মাসে দুনিয়ার মানুষকে ভয় করে আল্লাহকে ভয় না করে আপনি হোটেলের মধ্যে ঢুকে চা পান করছেন, বিড়ি সিগারেট খাইছেন, বলে এটার গুনাহ লেখছে, এটার গুনাহ কি লেখছে। এজন্য আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। মালিক আপনাকে আমাকে প্রত্যেকটা মুহূর্তে দেখেন, দেখেন কি করেন বান্দারা, সবকিছু আল্লাহ তাআলা দেখেন। বলেন দেখেন কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা তার বান্দাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দেখে, আমার বান্দারা কি করতেছে না করতেছে সব দেখে। এ মুসলমান ভাই, এই জন্য আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
সূরাতুত তাকাসুর ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি তার বান্দাকে মেসেজ দিয়ে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাকে মেসেজ দেন আর বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, অবশ্যই অবশ্যই সেদিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমার নিয়ামত সম্পর্কে। তোমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ার মধ্যে যে এত নিয়ামত দান করলাম, এই নিয়ামতগুলো তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো, কোন কাজের মধ্যে লাগাইছো? এই জিনিসগুলো আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন আর বলতে থাকবেন, হে আমার বান্দারা, তুমি কি করছো দুনিয়ার মধ্যে? দুনিয়ার মধ্যে কি করছো? এই নিয়ামতগুলো তুমি পুঙ্খানুপুঙ্খানু ভাবে কি করো? আদায় করো। আমাকে হিসাব নিকাশ দিয়ে দাও। এই জন্য আল্লাহ